একজন শিক্ষিত বেকার নারীর জীবনী। আমি একজন অতি সাধারণ নারী। আমার স্কুল জীবনের 18 বছরের যেসব সার্টিফিকেট, যা বর্তমানে কোনো কাজেই আসেনি, কেবলমাত্র বাচ্চাদের রেজাল্ট কার্ডে সই করতে লেগেছে মাঝে মাঝে। তাছাড়া নিজের নামটাও সারা বছর অলেখাই রয়ে যায়। মা, জেঠিমা, কাকিমা, মামি, বৌদি এইসবের ভিড়ে নিজের নামটাও শোনা হয় না কারো মুখে। তাতে কোনো আফসোস হয় না আমার। শুধু আফসোস হয় যখন কেউ প্রশ্ন করে আমি কি করি। আসলে আমি কি করি নিজেই নিজের হিসেব মেলাতে পারি না। না না, আমি কোনো ব্যাংকে চাকরি করি না, কোনো স্কুলের শিক্ষিকাও নই আমি। না না, কোনো নিজস্ব ব্যবসা, না কোনো অনলাইনের কোনো কেনাবেচা, কিছুই করি না আমি। না কোনো আমি লেখিকা নই, না কোনো খাবারের অর্ডার ডেলিভারি করি, কিছুই করি না আমি। আসলে কিছুই করি না। তবু যে আমার নেই কোনো অবসর। সব থেকে বিভ্রান্ত হই যখন কোনো কর্মরতা মহিলা আমাকে প্রশ্ন করে আমি কি করি। কারণ যদি আমি হোমমেকার হই তাদের বড্ড হাসি পায়, কারণ চাকরি করে তারাও দিব্যি ঘর সংসার সন্তান সব সামলায়। তার কাছে তো আমি আরও মূল্যহীন। তবে আমার কি বলা উচিত, আমি আসলে করিটা কি? না জানি গান গাইতে, না জানি নাচতে, না জানি আবৃত্তি করতে। না না, আমার এগুলো কিছুই জানার মধ্যে নেই। তবে আমি আসলেই করিটা কি? নিজের ঘর গোছানো, রান্না করা, এসব তো অতি সাধারণ কাজ। এর জন্য তো একটা সার্টিফিকেটের প্রয়োজন হয় না। তবে তার জন্যে খুব ভোরে উঠে স্কুল যাওয়া, হোমওয়ার্ক করা, রাত জেগে পরীক্ষার পড়া করা, এগুলো সব বৃথা গেছে। নিউটন আর্কিমিডিসের সূত্র কোনো কাজে আসেনি আমার এই ছোট্ট রান্নাঘরে। শুধুমাত্র নুন, হলুদ, লঙ্কা, জিরা এইসব মশলা ঘাটতে ঘাটতে বা এইসব মশলা ঘাটতে হবে বলে এত সূত্র মুখস্থ করলাম। আর এখন তো কলমও লাগে না লিখতে গেলে বাজারের লিস্ট। মেসেজেই বাজারের লিস্টটা লিখে নেওয়া যায় দিব্যি। অথচ হাতের লেখা সুন্দর করতে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেই না শেষ করেছি কলমের কালি। কোনো কিছুই কাজে আসেনি আমার। শুধু কাজে এসেছে সেটা হলো যা যা জেনেছি আমার সেই মা দিদিমার কাছ থেকে। তবে সেটা কোনো আহামরি জ্ঞানের জিনিস না, অতি সব সাধারণ সংসারের কিছু কথাবার্তা, যা স্কুল কলেজের বইতে থাকে না লেখা, যা শুধুমাত্র একটা মা তার সন্তানকে নিজের অজান্তেই শিখিয়ে দেয়। আচ্ছা, এভাবে কি আমার মাও ভাবতো? সে কিছু করে না? হয়তো ভাবতো। আমার মতো অনেক নারী তাই এইভাবে যুগ যুগ ধরে এইরকম ভেবে চলেছে। আমি কি করি আমি সেটা খুঁজে পেয়েছি। আমি আসলে কিছুই করি না, তা সত্ত্বেও অনেক কিছু করি। মনের অজান্তেই একটা ভবিষ্যৎ প্রজন্মকে এই পৃথিবীর বুকে তার অস্তিত্ব বজায় রাখার যে লড়াই, তার প্রশিক্ষণ দিই আমি। তাই আমাদের পুঁথিগত শিক্ষা ও প্রকৃত শিক্ষা দুটোই খুব গুরুত্বপূর্ণ আমাদের উপর। কারণ আমাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ প্রজন্ম। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের উপর নির্ভরশীল। তাই আমরা যখন এই বাস্তব পৃথিবীতে থাকবো না, তখনও তারা যেন যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে নিজেরা ঠিক সামলে নেয় বা নিজেদের সামলে নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, তার শিক্ষা প্রতিনিয়তই দিয়ে চলেছি। যেসব মায়েরা শিক্ষিত হয়েও প্রতিনিয়ত সংসার সামলাচ্ছেন, তারা কখনোই ভাববেন না তারা কিছু করেন না। অবশ্যই করেন, কারণ আপনাদের ওপর ভবিষ্যৎ প্রজন্ম নির্ভরশীল। আপনিই তৈরি করবেন কিছু করা একজন নারী, কিছু করা একজন পুরুষ। এই পোস্টটি আমার ফেসবুক থেকে সংগ্রহ করা, এবং যে সকল শিক্ষিত মায়েরা মেয়েরা এই সংসার প্রতিনিয়ত সামলে চলেছেন, তাদের যে লড়াই, তাদেরকে কুর্নিশ জানাতে আমার এই লেখাটি উৎসর্গ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।